দেশে গ্রামে নাকি? হ্যাঁ, আচ্ছা। ওই ঠাকুর পুকুর ফেলে অনেক কাজকর্ম তো করতে হয়েছে। বাসের মেডিসিন ঘর সব কাপড় জামা কেটে মাঝে মাঝে গ্যাস পৌঁছে দিতাম। আর ছেলের বউ ডিউটিতে চলে যায়। হ্যাঁ, রান ছেলের বউ ডিউটি চলে যায়। হ্যাঁ, ছেলের বউ আসবে সেই রাত 7টায় তো সেটি ডিউটি যায়। আপনার ধরো 5টা ওই আর্মি হসপিটালেই করছে। হ্যাঁ, আয়ার কাজ আছে। আবার নাই ওখানে আয়ার কাজে মায়না আছে ভালো। মায়না ভালো। মাইনা 20,000 হয়। আবারও তো সারা জীবন পরিশ্রম, এই ছেলেদের স্কুলে পাঠানো, হোম ডেলিভারি দেওয়া, তারপরে তোমার জ্যান বড় হলো তখন দেখছি স্কুলে ঢুকেছে নাকি, স্কুলের পিছনে যেয়ে দাঁড়িয়ে থাকতাম স্কুলে ঢুকেছে নাকি সে দেখতাম। এইটুকু আমার বড় ছেলেটা আবার পাই পেটে পড়তো তো ইংলিশ মিডিয়ামে, তাই তখন সে ভোরবেলা যেতাম, যে ছেলেকে ঢুকিয়ে দিতাম কমলা আন্টির স্কুলে, আবার সেই খাওয়াতাম, খাওয়ানোর সাথে সাথে আবার কোচিংয়ে দিতাম। তার মধ্যে হোম ডেলিভারি, শ্বশুরবাড়ির লোক তো ভালো ছিল না, হোম ডেলিভারি এই সেই, তখন তোমার এত পরিশ্রম করে দড়ি করতাম। তাই বড় ছেলের বেলায় একটা লোক রেখেছিলাম, দেখ খাবারটা দিতাম খেয়ে নিত, ওই জন্য আমি ছাড়িয়ে দিলাম। ছোট ছেলের বেলায় ওই যে রঙ্গুদার ভাগ্নি কি ওই যে ভুবন মেয়েটার নাম, ওকেও রেখেছিলাম। দেখছি একবার পুকুরের পাড়ে দাঁড়া করিয়ে রেখেছে, সে যে থেকে আমি ওকে তাড়িয়ে দিলাম। আমি বলছি না তোমাকে আর রাখবো না, আমার বাচ্চা যদি পুকুরের পাড়ে দাঁড়া করিয়ে রেখে গেছে, যদি পুকুরে পড়ে যেত আমি ছাড়িয়ে দিলাম। তার সেই স্কুল থেকে আনা নেওয়া বড় ছেলের, তার যখন বড় হলো আবার কোচিংয়ে যাচ্ছে নাকি সে খোঁজ নিতাম, আমার ছেলে কি কোচিংয়ে আসছে। তবে হ্যাঁ, আমার বড় ছেলেটা খুব আমার কথা শুনতো, অত দূরে বসে আছে একটা হাই মারলি দূর দূর করে চলে আসতো। কোনোদিন আড্ডাবাজিও দেয় নাই, আমি পছন্দ করতাম না 5টা লোকের সাথে আড্ডাবাজি দেখ। আমার ছেলেটা সেই রকম আড্ডাবাজিটাও দেয় না। ছোটো ছেলেটা একটু অন্য রকমের হয়েছে, একটু আড্ডাবাজি বন্ধু বান্ধব। তাও আমি এখান থেকে কচিদের বাড়িতে যে শাসাই যে তুই এখনো এত বেলা অবধি ঘুমাচ্ছিস কেন, যে ঘুমায় পড়ে পড়ে তার ভাগ্যটাও ঘুমায়। তাই এই 12 ক্লাস অবধি পড়লো, আমি বললাম যে আবার পরীক্ষা দে। আর বড় ছেলেকে একটা হাঁট মারলে এই কোথায় মানে তাড়াতাড়ি চলে আসতো বড় ছেলেটা। আবার সে কোচিংয়ে যাচ্ছে নাকি আবার দৌড়িয়ে যেতাম দেখি ছেলে কোচিংয়ে যাচ্ছে নাকি, সেখানে যে আবার খোঁজ নিতাম। এইরকম করে করে ছেলেদের মানুষ করেছি জানো। কষ্ট হয় দুটো দৌড়ি। ছোট ছেলেকে তো কষিদি মানুষ করে দিল জানি, আমি ছেলেদের খাওয়াতেও পারতাম না কিছু না, কিন্তু ওই কষিদি খাওয়া দিত, খুব খেত না, খুব দুষ্টু ছিল। বাবা কি দুষ্টু ছিল, এক গাল করে ভাত মুখে নিত, হাঁ করে ই করতো। আর তোমার একটা খাওয়াতে খাওয়াতে আর একটার খাওয়ার টাইম এসেছে, আমি ভয়ে খাওয়াতে বসতাম, দুটোই খুব খাওয়া নিয়ে জ্বালাতো, খাওয়া নিয়ে জ্বালাতো। তাই তখন এইরকম করে মানুষ করতাম। কারোর সাথে মিশতে আমি অত পছন্দ করতাম না। আমিও বেশি ফালতু কথা বলি না, কিন্তু আমিও চুপচাপ থাকি। বড় ছেলেটাকে গার্ড দিতাম। আজকালকার বাচ্চা ছেলেদের মানুষ করতেই তো অনেক কঠিন না, মানুষ করে খুব করতাম আমি, খুব শাসনে। পড়াশোনা না করলে ঘাটটা ধাক্কা মেরে বাই করে দিতাম, খেতেও দেবো না, খাওয়া দাওয়া বন্ধ। হ্যাঁ।